আজকে আমি শোনাব খড়দহ শ্যামসুন্দর মন্দিরের এক অলৌকিক কাহিনী। বিটি রোড খড়দহ থানার পাশ দিয়ে অটো বা টোটো করে সোজা শ্যাম মন্দির। এই মন্দিরটি শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর ঐশ্বরিক পুত্র শ্রী বীরভদ্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বীরভদ্র তার সাধনার মাধ্যমে জানতে পেরেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণ যে পাথরের ওপর দাঁড়িয়েছিলেন তা গৌড় বাংলার রাজপ্রাসাদে অবস্থিত ছিল। এই পাথরটি ভগবান কৃষ্ণের তিনটি ভিন্ন অবতার ধারণ করেছিল: মোহিনী রূপ, শ্যাম রূপ এবং বাৎসল্য রূপ। বীরভদ্রের নানা অলৌকিক কর্মকাণ্ড দেখে বাদশাহ তাকে মূর্তি তৈরির জন্য পাথরটি দিতে রাজি হন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী পাথরটি গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং পাথরটি ভাসতে ভাসতে খড়দার শ্যামঘাটে এসে পাথরটি দাঁড়িয়ে যায়। তখন থেকেই এই ঘাটটি শ্যামঘাট নামে পরিচিত হয়। নির্দেশ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের তিনটি মূর্তি তৈরি করা হয়েছিল: বল্লভজি, শ্যামসুন্দরজি এবং নন্দদুলালজি। মাঘী পূর্ণিমার দিনে মূর্তিগুলি যথাক্রমে তাদের মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল: বল্লভপুরে বল্লভজি, খড়দহে শ্যামসুন্দরজি এবং সাইবনে নন্দদুলালজি। খড়দহের মন্দিরটি শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তিসহ আটচালা শৈলীতে তৈরি। মূল মন্দিরের সামনে একটি নাট মন্দিরও রয়েছে। লক্ষাধিক তীর্থযাত্রী প্রতিদিন শ্যামসুন্দর দেবতার সাক্ষী হতে খড়দহ শ্যামসুন্দর মন্দিরে যান। মহাপ্রভু শ্রী চৈতন্য এবং শ্রী নিত্যানন্দ এখানে বসবাস করেছিলেন। এই জন্য এই মন্দিরটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন 2018 সালে এই মন্দিরটিকে হেরিটেজ হিসাবে ঘোষণা করেছিল। পূর্বমুখী সুবৃহৎ আটচালার মন্দিরের ভেতরে বেদির উপরে রূপা নির্মিত মঞ্চে শ্যামসুন্দর নামে খ্যাত রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠিত। শ্রীকৃষ্ণ কষ্টি পাথর এবং শ্রী রাধা অষ্টধাতু দ্বারা নির্মিত। বিগ্রহ দুটি অনন্য সুন্দর। প্রতিদিন সকালে শ্যামসুন্দর জিউর মঙ্গলারতি, স্নানাভিষেক, বেশ পরিবর্তন, বাল্যভোগ ও মধ্যাহ্নে অন্নভোগের পর বেলা 12:30টায় মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায় এবং আবার বিকেল 4:30-এ মন্দিরের দ্বার খোলে। গাত্রোত্থান, সেবা, সন্ধ্যারতি ও শীতল ভোগের পর রাত্রি 9:30টায় মন্দিরের দ্বার আবার বন্ধ হয়ে যায়। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মন্দিরে কীর্তন হয়। বর্তমানে একটি ট্রাস্টি দ্বারা মন্দিরটি পরিচালিত হয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দহের শ্যামসুন্দর এরা হলেন জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা বলেন, এমনকি ভক্তদের কাছে খেতেও চান। তবে শ্যামসুন্দর মন্দিরে এলে অবশ্যই ভোগ খাবেন। অপূর্ব ভোগ, প্রাণ জুড়িয়ে যাবে। এই শ্যামসুন্দর মন্দিরের অলৌকিক কথা যতই বলা যায় অনেক কম বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ, রাধিকা এখানে সবসময়ই বিরাজমান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।